আসসালামু আলাইকুম বন্ধুরা, সান্নুর কিচেনে আপনাদের সকলকে স্বাগত। একদম ঘরোয়া উপকরণে গ্যাসের চুলায় কিভাবে চিকেন পিৎজা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ ময়দা। ময়দার মাঝখানটায় দিয়ে দিয়েছি 150 গ্রাম দই, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার, দিয়ে দেব বেকিং সোডা। এবার একটা চামচ দিয়ে ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব। দইটা এরকম ফুলে ওঠার পর ডো তৈরি করার জন্য ময়দাটা মেখে নেব। ময়দা মাখার সময় পানি ইউজ করলে চলবে না, দই দিয়েই ময়দাটা মাখতে হবে। দরকার পড়লে আরও একটু দই দিয়ে দিতে হবে। এবার ডোটার ওপর 3 থেকে 4 চা চামচের মতো তেল দিয়ে ভালোভাবে ডোটাতে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। এদিকে এবার নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মুরগির মাংস। ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব চিলি ফ্লেক্স 1 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1 চা চামচের মতো, আর দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার একটা জয়ফল গ্রেড করে কিছুটা দিয়ে দেব। এবার এগুলো মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 4-5টার মতো রসুন কুচি, ওটাকেও ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে নিলাম। এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি মুরগির মাংসটাকে ভেজে নেব বলে। মাংসটা দেওয়ার পর খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচানো। একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আমি এতে ব্যবহার করেছি। পেঁয়াজটাও মুরগির মাংসের সাথে মিশিয়ে নিলাম। মাংসটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখানে আমি মাংসটাকে পুরোটা ভেজে নেব না, এই সিদ্ধর মতো করে নেব। ওই কড়াইতেই সস তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুন কুচি একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে অ্যাড করব বেটে রাখা টমেটো, দিয়ে দেব 1/2 চা চামচের মতো চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ অরিগ্যানো, আর কালারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম 1 চা চামচের 1/2 চামচ মতো। সব উপকরণগুলো টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে লবণটাও মিশিয়ে নিলাম। এটা প্রায় রেডি হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে। এখন ডোটাকে আবারও একটু ভালোভাবে মেখে নেব। এখন ডোটাকে এই রকমভাবে হাত দিয়ে প্রেস করে নিয়ে বেলে নেব। সব দিকটা সমানভাবেই বেলে নিতে হবে, আর এটার থিকনেসটা এই রকম মোটা রাখতে হবে। এদিকে একটা পাত্রে তেল নিয়ে নিয়েছি, ওটা মাখিয়ে নেব। পিৎজার বেসটা যেহেতু খুবই নরম হয়, ওই জন্য এইভাবে বেলুন চাকির সাহায্যে রোল করে নিয়ে তুললে সহজেই উঠে আসে। যেই পাত্রে পিৎজাটা তৈরি করব সেটাতে তুলে নিয়েছি। এখন সাইডগুলো এইভাবে মুড়ে নিলাম। এবার ওই পিৎজাতে বাটার লাগিয়ে নেব, বিশেষ করে ওই সাইডের অংশগুলোতে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে পিৎজার বেসটাকে অতি অবশ্যই এইভাবে ফুটো করে নিতে হবে। ওটা না করলে পিৎজা কিন্তু লুচির মতো ফুলে উঠবে। এবার পিৎজাতে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটোর সসটা, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে বলে রাখি সসটা কিন্তু একদম পাতলা করে দিতে হবে। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে পিৎজাটাকে সাজিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পর মুরগির মাংসটাকেও এইভাবে পিৎজার উপরে দিয়ে দেব। সব মুরগির মাংস দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেট করে দেব চিজ।
পুরো পিৎজাতে চিজটা ভালোভাবে গ্রেড করে দিয়েছি। বন্ধুরা দেখুন এখনই পিৎজাটা কতটা লোভনীয় লাগছে। এদিকে একটা গ্যাসের চুলায় কড়া বসিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন ওর মধ্যে পিৎজাটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 15 থেকে 20 মিনিটের মতো বেক করতে হবে। 20 মিনিট হয়ে গেছে, পিৎজা একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পিৎজাটাকে পিস করে নেব। বন্ধুরা বাড়িতে তৈরি করা এই চিকেন পিৎজা বেশ টেস্টি হয়েছিল। আপনারা চাইলে এইভাবে তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।